2024 সাল, তারিখটি ছিল 20 জুলাই। প্রতিদিনের মতো কাকডাকা ভোরেই ঘর থেকে বের হয়ে যান রিকশাচালক হাফিজুল শিকদার। বাসায় জীবিকার অন্বেষণের কথা বলে বের হয়ে যান তিনি, পরে ফেরেন হয়ে। হাফিজুল শিকদার পিরোজপুর জেলার উজিরপুর উপজেলার চরর ঘুঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর শিকদার। মূলত জীবিকার কথা বলে বাসা থেকে বের হলেও সে সময়ের জুলাইয়ের উত্তাল আন্দোলনে অংশ নিতেন যুবদল নেতা হাফিজুল। তিনি নাজিরপুর শেখমাটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য। হাফিজুল ঢাকার মধ্যবাড্ডা পোস্ট অফিস গলিতে পুলিশের আহত ছাত্রকে তার রিকশায় তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে পুলিশ খুব কাছ থেকে হাফিজুলকে লক্ষ্য করে গুলি চালায়। হাফিজুলের মাথার ও এফোর হয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহীদ হন হাফিজুল শিকদার। হাফিজুলের প্রসঙ্গ তুলতেই অশ্রু ভরা চোখে স্ত্রী আয়েশা বেগম আমার দেশকে বলেন, আমি বারবার বলেছিলাম আজ তুমি রিকশা চালাতে যেও না, সে আমার কথা শোনেনি। কেন যেতে মানা করেছিলেন এমন প্রশ্নের জবাবে আয়েশা বলেন, বলতাম পুলিশের গুলিতে তুমি যদি মরে যাও, আমি সহ তোমার 3 শিশু সন্তানের কি হবে। আমার স্বামী বাসায় বলে যায় রিকশা চালাতে যাই, কিন্তু সে যেত ছাত্রদের সঙ্গে আন্দোলন করতে। এদিকে সংসার চলে না, নুন আনতে পান্তা ফুরায়। তবু তিনি যুবদলের একজন নেতা, জিয়ার সৈনিক হিসেবে মাঠে নামতেন। আয়েশা আরও বলেন, আমি শুনেছি আন্দোলনে আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতেন হাফিজুল। কতদিন বাজার নেই, আমার স্বামী রাতে বাসায় ফেরে খালি হাতে। হাফিজুলের বাড়িতে সরজমিনে দেখা গেছে অতি দরিদ্র পরিবার, নেই থাকার ঘর, কোনো আবাদি জমিও নেই। হাফিজুলের রেখে যাওয়া 3 সন্তান নিয়ে স্ত্রী আয়েশা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিং বলেন, জুলাইয়ে হত্যায় নাজিরপুর উপজেলার চরর ঘুঘুনাথপুর গ্রামের রিকশাচালক হাফিজুল শিকদার গত 20 জুলাই পুলিশের নিহত হন। নিহত হওয়ার সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়েছি আমরা। হাফিজুলের পরিবারের খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে অবহিত করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।